বাংলাদেশ জাতীয় দল না পারলেও বাংলাদেশ এ দল দেখিয়ে দিল আধুনিক ক্রিকেট কিভাবে খেলতে হয়। এক ম্যাচেই ডাবল সেঞ্চুরি করে রীতিমতো বাংলাদেশের জাতীয় দলকে লজ্জায় ফেলে দিলেন বাংলাদেশ এ দল। নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে এদিন সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দলের ওপেনিং এদিন দুর্দান্ত শুরু হলেও শুরুতেই ফিরে যায় পারভেজ হোসেন ইমন। 10 বলে 8 রান করেন এদিন পারভেজ ইমন। এরপর উইকেটে আসেন এনামুল হক বিজয়। নাঈম শেখের সঙ্গে দুর্দান্তভাবে জুটি করেন তিনি। দুর্ভাগ্যজনক এক রান আউটে মাত্র 39 রান করেই ফিরতে হয় তাকে। ফিরতে হয়েছে নাঈম শেখকেও। এই ব্যাটারও 50 করতে পারেনি। 41 বলে 40 রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। এরপর অধিনায়কের দায়িত্ব যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সোহান। অঙ্কনের সঙ্গে দুর্দান্ত জুটি করেন তিনি। আর নুরুল হাসান সোহানকেও দুর্দান্ত সঙ্গ দিয়ে যাচ্ছিলেন অঙ্কন। এরপর দুজন ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করেন। তবে এদিন হাফ সেঞ্চুরি করেও শান্ত থাকেন না দুই ব্যাটসম্যান। সেই হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরি করে দম নেন এই দুই ব্যাটসম্যান। 7 ছক্কা এবং 5 চারে মাত্র 92 বলে সেঞ্চুরি করেন সোহান। আর সেঞ্চুরি করে শেষদায় লুটে পড়েন এই বাংলাদেশি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত খেলেন 101 বলে 112 রানের দুর্দান্ত এক ইনিংস। নুরুল হাসান সোহান ফিরে গেলেই এরপরে সেঞ্চুরি তুলে নেন মাহিদুল ইসলাম অঙ্কন। 5 ছক্কা 6 চারে দুর্দান্তভাবে এদিন 103 বলেই সেঞ্চুরি করেন তিনি। নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কনের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ লক্ষ্য পায় 344 রানের। আর এরই মাধ্যমে বাংলাদেশ এ দল দেখিয়ে দিল চাপমুক্তভাবে কিভাবে ক্রিকেট খেলতে হয়। প্রিয় দর্শক, বাংলাদেশ এ দলকে নিয়ে আপনার এক লাইন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।